আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আবারও নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে এনার্জি লাইট কি করে ঠিক করতে হয়। এ ধরনের এনার্জি লাইট আমাদের বাসা বাড়িতে অনেকেরই আছে, নষ্ট হয়ে গিয়েছে, জ্বলে না, ফেলে দিয়েছি। কিন্তু না, ফেলে না দিয়ে এগুলো আমরা ঠিক করতে পারি অতি সহজে। তো এটা কিভাবে ঠিক করতে হয় এখন আপনাদের মাঝে চেষ্টা করব সরাসরি দেখাবার জন্য। তো ইনশাল্লাহ এই লাইটটি আপনাদের মাঝে শেয়ার করছি ঠিক করে, তো সাথেই থাকুন। প্লেট পার্ট আলাদা করব। এটা খোলার জন্য এই জয়েন্ট ধরে যদি আমরা এভাবে জাতা দেই অনেক বাল্ব আছে খুলে যায়, আর কোনোটা খুলতেও চায় না। তো আমরা প্রথমে চেষ্টা করবো এভাবে খোলার। যদি এইভাবে খুলতে পারি তাহলে বডিতে স্পট হবে না, অর্থাৎ ইনজুরি হবে না। তো এটা আমরা একটু লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পরে যে ফাঁকা হয়ে গেছে, এখন এর ভিতরে টেস্টার কানি দিয়ে ধাক্কা দিচ্ছে, এটা খুলে গিয়েছে। এটা খোলার পরে যেটা আমাদের সতর্ক থাকতে হবে সেটা হলো হালকা চিকন একটা তারের মাধ্যমে এটাকে লক করা আছে। আমরা সেই লকটা আস্তে 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 ঘুরিয়ে খুলবো। আমরা আস্তে আস্তে ঘুরিয়ে এটা খোলার চেষ্টা করব যাতে এটা ভেঙে না যায়। এটা ভেঙে গেলে প্রবলেম হবে, জয়েন দিতে হবে। আবার একেবারে গোড়া থেকে ভেঙে গেলে জয়েন ডাউন যায় না। তো আমরা আস্তে 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 এটাকে খুললাম। খোলার পরে আমরা দুটো পার্ট করে ফেললাম। এটা হচ্ছে টিউব, যেটা দিয়ে আমরা আলো পেয়ে থাকি, এবং এটা হচ্ছে সার্কিট। এর ভিতরে বিভিন্ন সার্কিট আছে, অনেক অসংখ্য গণিত সার্কিট। এগুলো সব সার্কিট, এবং এই সাইডে এগুলো সার্কিট। এই সার্কিটের ধারা এই লাইটটি জ্বলে। তো এই সার্কিট এক একটার এক এক নাম, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আগে এটা আমরা পরিষ্কার করব। এখানে আমরা সর্বপ্রথম একটি সার্কিট প্রবলেম দেখতে পাচ্ছি। তো আশা করি হয়তো বা এই সার্কিটটি পরিবর্তন করলে লাইটটা ওকে হতে পারে। তো আমি সেটা খুলে পরিবর্তন করার চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে এই সার্কিটটি খুললাম। ছোট্ট একটি সার্কিট হতে পারে, এই সার্কিটটির কারণে আসলে আমাদের লাইটটি নষ্ট হয়ে পড়ে আছে। তো দেখা যাক এই সার্কিটটি পরিবর্তন করে আমরা সেম আরেকটি সার্কিট এখানে সেট আপ করবো। তো সাথেই থাকবো। আমরা এখন এই ঠিক সেম আরেকটি সার্কিট এখানে আমরা ব্যবহার করছি। আমরা এভাবে ঢুকিয়ে দিয়ে প্রথমে আমরা খাড়া করে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আমরা এটা ভাঁজ করে তার মাথাটা এই সাইডে বের করে ফেলবো। এখন আমরা এটা তাতাল আয়রনের মাধ্যমে এটা সোল্ডারিং করব। বাস, এটা আমরা সোল্ডারিং করে শেষ করেছি। এখন আমরা এবার সেট আপ করে আগে দেখব যে আসলে আমাদের এই একটা সার্কিটের জন্যই কি লাইটটা নষ্ট হয়ে আছে কিনা। যদি একটার জন্য হয় তাহলে তো মাশাআল্লাহ এখন ঠিক হয়ে গেল। আর যদি আরো প্রবলেম থাকে সেটা আমরা চেক করার পরে দেখব। তবে আমি আশাবাদী আমার এতদিনের অভিজ্ঞতায় যে আমার এটাতেই লাইটটা ঠিক হয়ে যাবে। যার কারণে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আগে চেক না দিয়ে, মিটারে চেক না দিয়ে সরাসরি লাগাচ্ছি। এটা মানে একটা সাহস নিয়ে। তো আমরা আবারও এগুলো যেভাবে লাগানো ছিল সেভাবে আমরা লাগাবো। অবশ্যই আস্তে আস্তে পেঁচাতে হবে যাতে ভেঙে না যায়। আমরা চাইলে এগুলাকে তাতাল সোল্ডারিংও করতে পারি, যেহেতু আমাদের বড় আছে।
তারটা, যার কারণে তাতাল সোল্ডারিং এর দরকার নেই। এজন্য আমরা আগের মতো পেঁচিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দিলে কি সুবিধা আছে, যেটা প্রয়োজনে আবার খুলতে পারবো সহজে। এরপরে আমরা এটা আবার সুন্দরভাবে আগের মতো সেট আপ করে দেব। প্রস্তুত হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইট। এখন আমরা চেক করব, দেখি চেক করে কি অবস্থা। তো আমাদের লাইটটা পরিপূর্ণ সঠিকভাবে সমাধান হয়েছে। তো আমরা এভাবে ফেলে না রেখে লাইটগুলো যদি সন্নিকটে যারা আছে, মেকার যারা কাজ বুঝে, তাদের কাছে নিয়ে গেলে লাইটগুলো ঠিক করে দিতে পারবে। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।